দর্শক, আমি এই মুহূর্তে কথা বলছি আমেরিকার অ্যাটর্নি অ্যাট ল জনাব মঈন চৌধুরীর কাছে, যিনি এটা ইউএসএ প্রায় 20 বছর ধরে এই ল নিয়ে কাজ করছেন। ইউএসএ এই সর্বোচ্চ যে আদালত, সম্ভবত তিনি প্রথম বাংলাদেশি যিনি ইউএসএ যে সর্বোচ্চ আদালত সেখানে এই ল নিয়ে প্র্যাকটিস করছেন। তিনি ইমিগ্রান্টস ইন্টারন্যাশনালের চেয়ারপারসন। তিনি এখন এই মুহূর্তে ইটালিতে অবস্থান করছেন। হ্যালো ইটালির পক্ষ থেকে তিনাকে স্বাগত স্বাগত জানাই। ইটালিতে এবং বাংলাদেশে অবস্থান করছেন, তাদের অনেকেরই স্বপ্ন ইউএসএ যেতে চায়, তাদের অনেকেরই অনেক প্রশ্ন আছেন। সেই প্রশ্ন নিয়ে আমরা এখন ওনার কাছে যাব। সকলের প্রশ্নের উত্তর জানতে আমাদের সাথে থাকুন। জনাব মঈন চৌধুরী, হ্যালো ইটালির পক্ষ থেকে আপনাকে ইটালিতে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এই আপনি যে ওইখানে এই বিষয় নিয়ে কাজ করেন, ওইখানে অনেক ইউএসএ যারা ইটালিয়ান পাসপোর্টধারী আছেন এবং ইউই যারা পাসপোর্টধারী আছেন ওইখানে গিয়ে সেটেল হতে চায়। এই বিষয়টা এই বিষয়টা নিয়ে যদি একটু বলেন যে এখানে। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি হ্যালো ইটালির সকল কর্মকর্তা কর্মচারী শুভাকাঙ্ক্ষী যারা আপনারা দেখছেন, সবাইকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ সুন্দর উপস্থাপন করার জন্য। আমি দীর্ঘ 20 বছর যাবৎ আমেরিকাতে অ্যাটর্নি অ্যাট ল হিসাবে কাজ করছি। আমেরিকার সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট অফ দ্য ইউনাইটেড স্টেটসের আমি একজন গর্বিত অ্যাডমিটেড অ্যাটর্নি অ্যাট ল এবং ইমিগ্রান্টস ইন্টারন্যাশনাল এই সংস্থার চেয়ারপারসন। সাধারণত এই ইউরোপিয়ান কান্ট্রিতে যাই বাংলাদেশিরা বসবাস করেন, তারা অনেকেই হয়তো বাংলাদেশি পাসপোর্ট নিয়ে স্থায়ী অধিবাসী হিসেবে আছেন, অথবা অনেকে আছেন এই দেশে ইউর পাসপোর্ট তাদের আছে। তারপরও যেসব ইউর যেসব কান্ট্রিতে ইটালি সহ ইংলিশ স্পিকিং কান্ট্রি না, তারা একটা হতাশায় ভুগে যে আমার ছেলেমেয়েরা আমেরিকায় ইংলিশ স্পিকিং কান্ট্রি, আমেরিকায় যেহেতু ডাইভার্সিফাইড কমিউনিটি, মনে করে যে আমেরিকায় না গেলে অনেক কিছু হবে না ছেলে মেয়েদের জন্য। তো আমরা সবসময় ওয়েলকাম জানাই, ডাইভার্সিটি ইজ আওয়ার স্ট্রেংথ। আমরা সবসময় চাই যে আমেরিকা ডাইভার্সিফাইড। আপনি মনে হয় একটু প্রশ্ন করেছিলেন ডিবির ব্যাপারে, একটু সময় কথা জি। মনে আছে। আমেরিকার সাথে ডিবি ডাইভার্সিটি ভিসা লটারিটা ইটালির জন্য না, ইটালির পাসপোর্টের জন্য না, বাংলাদেশের পাসপোর্টের জন্য আর সুযোগ নাই। তো এটা আপনারা যদি কেউ কখনো বলে ভুল বলবে। ডিবি ইটালির সাথে আমেরিকার চুক্তি বন্ধ, বাংলাদেশের সাথে চুক্তি নাই। অন্যান্য যে উপায়গুলো আছে, ধরুন ফ্যামিলি বেস যারা থাকে, যদি আপনার কেউ আপনার জন্য অ্যাপ্লাই করে থাকে, ভাই বোন বাবা মা 10 বছর 15 বছর আগে, তারা কিন্তু এখন ভিসা পাচ্ছে। 9 সালের ভিসাগুলো এখন পাচ্ছে, 10 সালের ভিসা পাচ্ছে। কিন্তু আমার ম্যারেজ বেস যে ক্যাটাগরিটা আছে, যদি আমেরিকার কোনো ছেলে মেয়ের সাথে এই দেশের ছেলে মেয়ের বিবাহ হয়, এটা কিন্তু সারা বিশ্বের একই ক্যাটাগরি, শুধু কয়েকটা দেশ ছাড়া, চায়না ছাড়া। যে একই সময়ে এটা হচ্ছে ইমিডিয়েট ক্যাটাগরি, আপনি যখন অ্যাপ্লাই করবে তখনই হয়ে যায়। কিন্তু প্রসঙ্গত উল্লেখ্য যে যে 75 কান্ট্রির ভিসা পজ করা আছে, এই পজটা কিন্তু বাংলাদেশের পাসপোর্টধারীরা এই পজের আওতায়। কিন্তু যদি ইটালিয়ান পাসপোর্টধারী কোনো ছেলে মেয়ে যদি আমেরিকান পাসপোর্টধারী ছেলে মেয়ের সাথে বিয়ে হয়, তারা কিন্তু এই পজের আওতায় কখনো পড়বে না। সরাসরি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে, অ্যাডজাস্টমেন্টও করতে পারবে। আরেকটা প্রশ্ন আপনি করেছিলেন যে আর কোনো ওয়ে আছে কিনা। ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে যদি কেউ আমেরিকা যেতে চায়, গ্রিন কার্ড নিতে চায়, এক্ষেত্রে $800,000 যদি সে সমপরিমাণ টাকা দেখাইতে পারে এবং সে ইনভেস্ট করার ক্যাপাসিটি থাকে, এবং বাংলাদেশ না বা ইউরোপ থেকে সে যেহেতু ইউরোপিয়ান কান্ট্রি অনলাইন ট্রানজ্যাকশন হয়, টাকাটা দেখানো খুবই ইজি। সোর্স ইনস্টিটিউশন দেখাইতে পারলে ডাইরেক্ট সে গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারে ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে। এটা টাকাটা তাকে সোর্স হতে হবে, সিজন হতে হবে, টাকা তার হতে হবে, অথবা কোন জায়গায় পাইছে সে ঋণ হবে না, এটা ডোনেশনও হইতে পারে। এটা সমপরিমাণ টাকা দিতে পারলে তারা আমেরিকায় গ্রিন কার্ডটা পাইতে পারে। উইদিন 3 to 6 মান্থ সময় লাগে যদি টাকাটা দেখাইতে পারে। এই টাকাটা কিন্তু সরকার নেবে না, ফেরত যোগ্য। সো আরেকটা ক্যাটাগরি আছে যারা এখানে হাইলি কোয়ালিফাইড, সারা বিশ্ব থেকে আমেরিকান নিচ্ছে। যদি কেউ হাইলি কোয়ালিফাইড হয়, ব্যাচেলার ডিগ্রি বা মাস্টার্স ডিগ্রি থাকে, এবং প্রোগ্রেসিভ তার 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকে, সাইটেশনস থাকে, অ্যাওয়ার্ড থাকে, তাদেরকে আমরা EB2 NIW তে নিতে পারি।
এনআইডব্লিউ হলো ন্যাশনাল ইন্টারেস্ট। আমরা তখন প্রমাণ করতে হয় যে এই ভদ্র লোক বা ভদ্র মহিলা আমেরিকার জন্য জরুরি। যেমন টেকনিক্যাল সাবজেক্টগুলো, সায়েন্স টেকনোলজি এগুলো নিয়ে কাজ করলে, শিল্প সাহিত্য এগুলো নিয়ে কাজ করলে এগুলো হয়। ইবি ইবি 1 আছে একটা, যেটা সম্পূর্ণ এক্সট্রা অর্ডিনারি, যেটা এখানের মধ্যে খুব কম পড়ে। নায়িকা, গায়িকা, আর্টিস্ট, আপনার মডেল বলেন, যাই বলেন, যারা একটা সিগনিফিকেন্ট মানে ক্যারি করে আর কি, তারা এক্সট্রাঅর্ডিনারি ক্যাপাসিটি, তারা এটাতে আসতে পারে। সো আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমি ফ্যামিলি বেসটা অনেকে আমরা পাই, যারা ফ্যামিলি বেস ভিসা অ্যাপ্লাই করা আছে। আপনি হয়তো আমেরিকায় থাকেন না, আপনার হয়তো অনেকে আমেরিকায় থাকে জি ভাই জি বোন, জি। তারা হয়তো কখনো অ্যাপ্লাই করে রেখেছিল, তারা প্রসেস অলরেডি হচ্ছে, ভয় না পেয়ে প্রসেস চলবে। আজকে হোক কালকে হোক আপনি আমেরিকায় যাবেনই, তখন ছেলে মেয়ে সহ যাবেন। আচ্ছা, আমার যেটা মেন ফোকাস, যেটা ইটালিয়ান যারা পাসপোর্টধারী আছে তারা ওইখানে যদি যেতে চায়, ফ্যামিলি ধরেন সবারই ইটালিয়ান পাসপোর্ট আছে, এইটার ক্ষেত্রে কেমন? অথবা যদি একজনের থাকে, ধরেন বাবার আছে ছেলে মেয়ের নাই, সেই ক্ষেত্রে এই বিষয়টা কেমন হবে? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চন। যদি ইটালিয়ান পাসপোর্ট আছে, তারা তো অনেক সময় ভিসা ইএসটিএ জি ভিসায় তারা যায়। জি। আর যদি ট্যুরিস্ট ভিসায় যায়, তখন তারা এমবাসিতে ইন্টারভিউ হয়। যদি একজনের যদি ভিসা থাকে, অন্যরা তখন ভিসা নিতে হবে, তারা আচ্ছা ইউএস এমবাসিতে ভিসা ফেস করে নিতে হবে। সবসময় ধরা হয় যে যেই দেশের নাগরিক, তাকে সেই দেশের হিসাবে গণ্য করা হয়। জি যদি আপনি আমেরিকার নাগরিক না হন, আর আপনি ধরেন আপনি হচ্ছেন ইটালির নাগরিক, আপনার ফ্যামিলি যদি হয়ে থাকে বাংলাদেশের নাগরিক, ডাজন্ট ম্যাটার যে আপনি একসাথে যাবেন না, তারা বাংলাদেশে গণ্য করা হয়। তবে তাদের ক্ষেত্রে ভিসা পাওয়াটা খুবই সহজ, কারণ যেহেতু ইউ সিঙ্গাপুর প্রদেশে যায়, এক্সট্রাতে 3 মাসের বেশি থাকা যায় না। তারপর অবশ্যই চলে আসবেন আমেরিকাতে ভিজিট ভিসার জন্য। একটাই শর্ত, যে কনসুলার অফিসার বুঝতে হবে যে আপনি আমেরিকায় থাকবেন না, ফেরত যাবেন। কিন্তু তারা সন্দেহ করে আমেরিকায় থাকার জন্য যাচ্ছেন, তখন তারা ভিসা রিফিউজ করতে পারে। আচ্ছা, ওইখানে গিয়ে প্রথমে ধাপটা কেমন? ধরেন ভিসা নিয়ে ওইখানে গেল, যার পরে কি ওইখানে কি জব নিতে হবে, এটা বাধ্যতামূলক? আহ, ধন্যবাদ। আপনারা যেমন এইখানে যদি বাংলাদেশ থেকে কেউ আসে ইউরোপে, সে কি জি। জব করতে পারে ওয়ার্ক পারমিট ছাড়া? না পারে না। না। সেম ভাবে আপনি দুনিয়ার যে কোনো দেশ থেকে যান না কেন জি আমেরিকাতে, ওয়ার্ক পারমিট ছাড়া আপনি কাজ করতে পারবেন না। ইউ শুড হ্যাভ সাম কাইন্ড অফ কেস পেন্ডিং। আর কেস পেন্ডিং, যে ট্যুরিস্ট ভিসা যারা যায়, জি তাদের তো কোনো কেস থাকে না, তাদেরকে ভিসা দেওয়া হচ্ছে, আমরা যেমন আমেরিকা থেকে আসছি, জি আমরা চলে যাব। জি। তো সেম ভাবে তারও এইভাবে টেকনিক্যাল, তারা আসলে 2 মাস 3 মাস থেকে চলে যাবে। আর চলে না গেলে, যদি তার কোনো কেস পেন্ডিং থাকে, ওই কেসের আত্মা সে যদি অ্যাডজাস্টমেন্ট করতে চায়, তখন আমরা দেখতে হবে ভিসা নাম্বারটা কারেন্ট কিনা। যদি দেখা গেলে ওই ক্যাটাগরির ভিসা এখন দেওয়া হচ্ছে, তখন সে এখানে ইচ্ছা করলে থাকতে পারবে বেসড অন সাম রেস্ট্রিকশন। যেমন আপনি যদি ইনভেস্টমেন্ট করতে যান, যদি আপনার এনাফ টাকা থাকে, আপনি যদি যাইতে চান এখানে, সব ডকুমেন্ট আগের থেকে আমাদের প্রডিউস করেন, আমরা যদি অ্যাডজাস্টমেন্ট, তখন যদি কেস পেন্ডিং থাকে, আপনি সাথে সাথে অ্যাডজাস্টমেন্টের জন্য গ্রিন কার্ড আবেদন করতে পারেন। আচ্ছা, ওইখানে গিয়ে তাহলে যদি দুইটা ক্যাটাগরির ভিসা থাকবে, একটা হলো ওয়ার্ক পারমিট আর একটা হলো ট্যুরিস্ট ভিসা, এই তো? এটা হচ্ছে ইমিগ্রান্ট আর নন নন ইমিগ্রান্ট। ইমিগ্রেন্ট, আচ্ছা। ইমিগ্রান্ট যারা গ্রিন কার্ড পাবে, জি গ্রিন কার্ড পাওয়ার উদ্দেশ্যে যাচ্ছে। নন জি ইমিগ্রান্ট হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসা আছে, স্টুডেন্ট ভিসা আছে, জি আপনি কোনো এক্সচেঞ্জ প্রোগ্রামে গেলেন, অথবা আপনি বিভিন্ন ধরনের প্রফেসর কোথাও আপনি হয়তো ঘুরতে, অন্য কারণে ঘুরতে গেলেন, সেমিনার সিম্পোজিয়াম, জি জি। ট্যুরিস্ট ভিসা, এখানে কাজ করার অধিকার আপনার নাই। নাই। কাজ করার অধিকার হতে গেলে আপনার কেস থাকতে হবে। অনেক রাজনৈতিক আশ্রয় নিয়ে জি আশ্রয় নেওয়ার পরে 5 মাস পরে তার গ্রিন কার্ড হবে না, তার ওয়ার্ক পারমিট আপনি অ্যাপ্লাই করতে পারে। কিন্তু রাজনৈতিক আশ্রয়ের ক্ষেত্রে দেখা যায় কেস যদি অ্যাপ্রুভ না হয়, তখন কোর্টে চলে যায়। ইট ইজ কল্ড ডিপোর্টেশন প্রসিডিংস। আপনারা যদি দেখছেন লক্ষ লক্ষ লোক আমেরিকাতে পাঠিয়ে দিচ্ছে, তারা তাদের কেস প্রুফ করতে পারে, তাদেরকে পাঠিয়ে দিচ্ছে। সেই ক্ষেত্রে অনেক রিস্ক হয়ে যায়। আমরা বৈধ ইমিগ্রেশনের পক্ষে সবসময়। যারা বৈধভাবে আসতে পারেন, অবশ্যই আমেরিকা ওয়েলকাম দি ইনভেস্টর্স, আমেরিকা ওয়েলকামস the all kind of tourists. You come here, you spend money, you go to your home country. That is very important. স্টুডেন্টদেরকে আমরা এনকারেজ করে আসার জন্য, যদি ভালো স্টুডেন্ট হয়, আপনাদের ইটালিয়ান ছেলে মেয়ে যদি এখানে থাকে,
দে ক্যান স্টাডি ইন আমেরিকা, নো প্রবলেম। স্কলারশিপও পাইতে পারে, অ্যাপ্লাই করতে পারে, স্কলারশিপও পেতে পারে। সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপনাদের ছেলে মেয়ে এখানে থাকবে এবং তারা লেখাপড়া করবে আমেরিকাতে, করতে পারে, এটা ভয়ের কিছু নাই, স্কলারশিপও পেতে পারে। তারপরে এখানে যদি লেখাপড়া করে, লেখাপড়া করার একটা পর্যায়ে দেখা গেল আমরা, সে যদি এনআইডব্লিউ কোয়ালিফাই করে মাস্টার্স ডিগ্রি করে ফেলে, অথবা সে যদি ব্যাচেলর ডিগ্রি করে ফেলে, এক্সপিরিয়েন্স হয়, সেখানে অন্যভাবে থাকার, গ্রিন কার্ডের জন্য সরাসরি অ্যাপ্লাই করার সে উপযুক্ত হয়। আচ্ছা, ধন্যবাদ। এখন বাংলাদেশ থেকে কেউ যদি আসতে চায় এই ক্ষেত্রে কেমন? বাংলাদেশের অনেক যুবকেরই স্বপ্ন ইউএসএ পড়াশোনা করা, এবং অনেক যুবকেরই স্বপ্ন অন্যভাবে আসার। সুতরাং এই দুইটা ডিফারেন্স। ধন্যবাদ। বাংলাদেশ থেকে যারা আসতে চায় সবার জন্য বিশ্বের অন্য দেশে স্টুডেন্টদের যে সুবিধা, বাংলাদেশের জন্য একই সুবিধা। কিন্তু বাংলাদেশে ইদানিং যেটা লক্ষ্য করা গেছে গত কয়েক বছরে, শুধু তারা ভিসা পাওয়ার জন্য লেখাপড়া করতে আসে, ভিসা জি, পাওয়ার পরে তারা লেখাপড়া কন্টিনিউ করে না, তারা অ্যাসাইলাম ফাইল করে, তারা অন্য কিছু করে, যেই কারণে ভিসাটা একটু তারা যাচাই বাছাই করে দিচ্ছে। আমরা আশা করব যারা বাংলাদেশ থেকে আসবে, লেখাপড়া করার জন্য আসবে, লেখাপড়া করলে আমেরিকাতে ফিউচার ইজ গুড, আপনি অন্য কিছু এখানে কনভার্ট করতে পারবেন। লেখাপড়া না করলে আপনার আর কোনো কনভার্ট করার সুযোগ থাকে না। সো কোনো পেন্ডিং কেস না থাকলে, আবার একটা আপনারা শুনতে পারবেন যারা EB-2 বলে, 3 বলে অনেকে কাজ জি, করে, জি, দ্যাট ইজ কমপ্লিটলি একটা ধোঁয়াশার মধ্যে আছে। কারণ অনেকে মনে করে আমেরিকায় আছি, EB-3 আমার পেন্ডিং, EB-3 কোনো পেন্ডিং থাকে না। এগুলা যদি আপনি লিগ্যাল স্ট্যাটাস, আমেরিকায় যাওয়ার পরে যদি একদিন যদি সে লিগ্যাল স্ট্যাটাসে না থাকে, এখন ওভারস্টে হয়, সে কিন্তু আর কোনো ভিসাতে সে অ্যাডজাস্ট করতে পারবে না। EB-3 তো প্রতারণায় ভরা এখন। আচ্ছা। একটা জিনিস আমি স্কিপ করছিলাম, যেটা হলো ইটালিয়ান নাগরিকত্ব যারা এখনো পায়নি, যাদের এখানে পার্মানেন্ট পেরমিসিডিসের জন্য বা গ্রিন কার্ড আপনি যেটা বলেন আছেন, তারা যদি ওখানে যেতে চায় তাহলে তাদের ক্ষেত্রে এই বিষয়টা তাদের কেমন? ক্ষেত্রে তাদেরকে বাংলাদেশি হিসাবে গণ্য করা হবে। হুম, যেমন আমেরিকায় যেমন যাদের গ্রিন কার্ড থাকে, তাদেরকে কিন্তু বাংলাদেশি হিসাবে গণ্য করা হয়, আমেরিকান হিসাবে গণ্য করা হয় না। আমরা যারা আমেরিকান নাগরিক, আমরা আমেরিকান পাসপোর্ট, আমাদেরকে আমেরিকান হিসেবে গণ্য করা হবে। ইটালি যারা আছেন তাদের যদি পার্মানেন্ট রেসিডেন্সি কার্ড থাকে, তাদের যদি ইটালিয়ান পাসপোর্ট না থাকে, তাদেরকে বাংলাদেশের পাসপোর্ট থাকাতে তাদেরকে বাংলাদেশ হিসেবে গণ্য করা হয় এবং হবে। এবং ওই হিসাবে দেখবে তারা ভিসা ইন্টারভিউতে তারা বিবেচনা করবে, যদি তার বুঝে যে এই লোকটা এই পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে আমেরিকায় গিয়ে আসবে না, তখন তারা ভিসা দেবে। আর যদি মনে করেন এই লোকটা এখানে ভালো কাজ করেন, এখানে সুযোগ সুবিধা আছে, ফ্যামিলি আছে, তাকে আমেরিকা ভিসা দেবে, দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং যেই কথাগুলো আগে বলছিলাম যে ইমিগ্রান্ট, নন ইমিগ্রান্টকে সব ক্ষেত্রে তখন আমেরিকা ঢোকার পরে সবগুলো প্রযোজ্য হবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যারাই আমেরিকাতে যাচ্ছেন বর্তমানে, ইইউ কান্ট্রি থেকে যাচ্ছেন বা যেই দেশ থেকে যাচ্ছেন না কেন, আপনারা কখনোই ভিসার ভ্যালিডিটি নষ্ট করার চেষ্টা করবেন না। একদিনে যদি আপনি ভিসার ওভারস্টে করেন, আপনারা কিন্তু ফিউচারে অন্য কোনো বেনিফিট আমেরিকা আপনাকে দেবে না। কারণ এটা আজকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আছে, কালকে না থাকবে, কিন্তু পলিসিগুলো যে করে যাচ্ছে, এটা থেকে ওটা যাবে। পরবর্তীতে চেঞ্জ হলে আবার ব্যাক টু নর্মাল আসতে পারে। সেক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন। ধন্যবাদ। আমার একটা জিনিস ক্লিয়ার হওয়া উচিত যে ওইখানে যাওয়ার পরে যারা ধরেন নন, নন যাদের পাসপোর্ট হয় না এখন, ইটালিয়ান পাসপোর্ট যারা হয় না, ওইখানে যাওয়ার পরে প্রথমে গিয়ে এখানে যেরকম ইটালিতে আসার পরে, ধরেন অন্য কান্ট্রি থেকে কেউ যদি ইটালিতে আসে, আসার পরে একটা পলিটিক্যাল অ্যাসাইলমেন্ট বলেন বা আহ, একটা কেস ফাইল করা লাগে। কেস ফাইল করার পরে ওইখান থেকে একটা হলুদ কার্ড যেটাকে বলে, সেটা তার ও, মানে। তাহলে আপনি যেটা বলছেন পলিটিক্যাল অ্যাসাইলামের কথা। জি, যদি বাংলাদেশে পাসপোর্ট নিয়ে কেউ আমেরিকায় রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে, তখন তার প্রার্থনা করার 5 মাস পরে তাকে ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করতে পারে। আচ্ছা, আর প্রথম 5 মাস, 180 দিন, 5 মাস না, 180 দিন ধরে, 6 মাস। 6 মাস, আচ্ছা, 150, 180 দিন। সো তখন ওদেরকে কিন্তু এই যে টাইমটা তারা কিন্তু কাজ করতে, অফিসিয়ালি কাজ করতে পারে না। সো আমেরিকার সাথে এটাই মনে হয় ভিন্ন, আমাদের ভিন্ন। তবে এই ক্ষেত্রে আমি বলবো, যারা ইটালি যদি থাকে, কেউ ইটালি থেকে যদি আমেরিকায় যে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে, তাদেরকে দুইটা জিনিস প্রমাণ করতে হবে: তারা ইটালিতে নিরাপদ না, বাংলাদেশেও নিরাপদ না।
তারপর ইটালিতে নিরাপদ না, আমি কি দেখাবেন? এখানে তো আর পুলিশ আপনাকে অত্যাচার করে না, না। এখানে তো আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাত নাই, জাতীয় পার্টি এলডিপি নাই যে আপনি এলডিপি আছেন সবাই আপনাকে মারে। সো এই কথাটা আপনার মনে রাখতে হবে। সবাই করে কি, একটা কেস ফলো করে, একজনের হয়তো হয়েছে অথবা ভুল তথ্য দিয়ে পাইছে, সে মনে করে যে আমারটা হয়ে যাবে। কিন্তু আমি বিং এ লয়ার ফর 20 years ইন আমেরিকা, আমরা খুব সততার সাথে কাজ করে থাকি। আমরা চাই যে এখন আবার আমেরিকাতে যেটা হচ্ছে, যারা মিথ্যা তথ্য দিয়ে নাগরিকত্ব পেয়েছিল তাদের নাগরিকত্ব বাতিল হচ্ছে। যারা ধরেন 10 বছর আগে আমেরিকার নাগরিক হয়েছে, মিথ্যা তথ্য দিয়ে মিথ্যা ফাইল করে, এখন তারা সব ফাইল দেখে বুঝতেছে যে এগুলা দেখা যায় কাজে আর কর্মে মিল নাই, তখন তারা নোটিশ দিচ্ছে তুমি 15 দিনের ভিতরে তোমার আমেরিকার নাগরিকত্ব বাতিল হবে, নাহলে আমরা তোমাকে কেস করব। আর আমেরিকার কেস করা মানে জেল জরিমানা অনেক কিছু হতে পারে। তো মানুষ ভয়ে আছে এগুলা, যেগুলো আমরা সবাইকে বলি আপনারা কোনো সময় মিথ্যার আশ্রয় নেবেন না। সত্য দিয়ে যদি থাকেন, অ্যাটর্নি এট ল হিসেবে আমরা আমেরিকা কেন সারা বিশ্বে আপনাকে প্রতিনিধিত্ব করতে পারবো। আপনার আইনি অধিকার আমরা সংরক্ষণ করার চেষ্টা করছি, এবং আমরা সত্যের মধ্যে থেকে আইনগতভাবে সবাইকে সাহায্য করতে পারি। আচ্ছা, আরেকটা লাস্ট কোশ্চেন, যেটা হলো ইতালি থেকে যারা ওইখানে যেতে চায় তাদের ক্ষেত্রে একটা পরামর্শ আপনার, এবং বাংলাদেশ থেকে যারা যেতে একটা জাস্ট একটা শর্ট পরামর্শ। যদি ইটালি থেকে কেউ যেতে চান, যারা বর্তমানে এটাতে বৈধ আছেন বা বর্তমানে ইটালির নাগরিক, আমি রিকোয়েস্ট করবো আপনারা একবার আমেরিকাতে ঘুরে আসেন। কারণ অনেক বড় একটা স্টেপ, একটা যে স্থান পরিবর্তন করা, নতুন স্থানে গেলে আপনি কিন্তু আবার নতুন করে শুরু করতে হয়। যাদের ফ্যামিলি এখানে আছে তারা জানে, কিন্তু আপনারা একবার যদি আমেরিকা ঘুরে আসেন ধারণা পাবেন, এটাও গুরুত্বপূর্ণ। আর যারা যাওয়ার সুযোগ নাই, কোনোভাবে যাওয়ার সুযোগ পাচ্ছেন না বা ভাবতেন আপনি ট্যুরিস্ট ভিসা পাবেন না, তারা যদি চান আমাদের সাথে কথা বলে, বা যারা এখানে আছেন তারাও আপনার আমার সাথে কথা বলে, একটা স্টেপ নেওয়ার আগে অনেকবার কথা বলা উচিত আমি মনে করি। জি, জি। অনেকেই বলে কি যে ফ্রি কিছু কথা বলি, ফ্রি কথা বললে আসলে কথাটা ফ্রি থেকে যায়। ফ্রি তারা থেকে। চাইবে যে আপনারা কোনোভাবে গ্র্যাব করে, আমরা গ্র্যাব করতে চাই না। আমরা জি, চাই জি। যে আপনি সঠিক তথ্য জানুন, সঠিক সিদ্ধান্ত নিন, আইন জানুন, আইন মানুন, এবং ক্রাইটেরিয়া গুলা যদি আপনি কনসাল্ট করেন, প্রতিটা কেস কিন্তু আবার বলি কমপ্লিটলি ডিফারেন্ট। জি। আপনার বন্ধুর কেস আপনার কেস এক না, তার No. যোগ্যতা আপনার যোগ্যতা এক না, তার পরিবার আপনার পরিবার এক না, তার যে পরিস্থিতি আর্থিক অবস্থা এক না, বলা সে হচ্ছে আমার হবে এরকম না। সো বেটার বি কেয়ারফুল এন্ড টেক দ্য ডিসিশন, ইনফর্ম ডিসিশন নেবেন, সব জেনে শুনে সিদ্ধান্ত নেবেন। আমরা আপনাদের সেবায় নিয়োজিত। ইনভেস্টর করতে পারেন, এক্সট্রাঅর্ডিনারি ক্যাটাগরি আসতে পারেন, ট্যুরিস্ট ভিসাটা আমরা করে থাকি, করতে পারেন। এবং আপনি যদি ইমিগ্রেন্ট ভিসা ইনভেস্টমেন্টের মাধ্যমে আসতে পারেন, L1 আসতে পারেন, লট আদার ওয়েজ, ইন দ্য প্রপার ওয়েজ আসতে হবে। ধন্যবাদ। আমাদের যারা ইটালি থেকে যারা ইউএসএ যাবে এবং বাংলাদেশ থেকে যারা ইউএসএ যাওয়ার চেষ্টা করতেছে, ধরেন কোনো উপায় ওখানে গেল, তারপরে আপনাকে কি কোনোভাবে সহায়তা পাবেন কিনা? ধন্যবাদ। আমরা সবসময় বর্তমানে বিশ্বে যেরকম হচ্ছে, আমরা কনসালটেশনটা এখন ফোনে, হোয়াটসঅ্যাপে করে থাকি। আমরা সাধারণত অ্যাটর্নি এট ল হিসাবে উই আর অ্যালাউড টু চার্জ এ কনসালটেশন ফি। কেন ফি? কারণ ফি দিয়ে কথা বললে আপনারা সঠিক তথ্যটা পাবেন। আমাদের ক্লায়েন্ট প্রয়োজন নাই, কিন্তু আমরা চাই সঠিক তথ্য জানেন, কোনো দালালের খপ্পরে পড়বেন না। দালালরা যদি আপনাকে কথা বলে, মধুর মধুর কথা বলবে, আপনার কাছ থেকে টাকা নিয়ে কাজ না হলে তাদের কোনো দায় দায়িত্ব নেই। কিন্তু আমরা যখন আপনার কনসালটেশন করি, আমরা চাই যে আপনি সঠিক তথ্য জানেন, তারপরে আপনি আপনার সিদ্ধান্ত নেন নেক্সট স্টেপে যাবেন কিনা, কিভাবে যাবেন, সবগুলো আমরাই আপনাকে বলে দেবো। আইনগতভাবে সবকিছু করে থাকি। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 1866 মইনল, আর হোয়াটসঅ্যাপে moinlaw.com দিলে আপনারা moinlaw.com দিলে আপনারা পেয়ে যাবেন। আর যেহেতু হ্যালো ইটালির সাথে কথা বলছি, হ্যালো ইটালির কে যোগাযোগ করলে আমার নাম্বারটা পাবেন। তারা খুব ভালো কাজ করছে। আমার একটা সিম্পল ইয়াতে আপনারা ইউ আর ডুইং ভেরি গুড। আমি মনে হয় আপনারা ইটালির মধ্যে সবচেয়ে ভালো জনগণের সেবায় কাজ করছেন। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই গ্রামে আসার পরে অনেকগুলা কল পাইছি, কিন্তু কারোর সাথে এইভাবে সময় দেওয়া সম্ভব না। কেন? কারণ আমি চাচ্ছি যে একা বললে তো একজনকে বললাম, আপনাদের মাধ্যমে বলে লক্ষ লক্ষ লোক এটা দেখবে। এটাই ধন্যবাদ। ইম্পর্টেন্ট ছিল। আসলে আপনার বেসিক তথ্যটা পেয়েছেন। হ্যালো টেলির সাথে থাকবেন, আর আমরা যদি প্রয়োজনে যোগাযোগ করতে পারেন, অবশ্যই আমরা আপনার সেবায় নিয়োজিত। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, +1 917 282 9256। থ্যাংক ইউ।
ধন্যবাদ মঈন চৌধুরী আপনাকে। দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন ইতালি থেকে এবং বাংলাদেশ থেকে অনেকেরই স্বপ্ন ইউএসএ যাওয়া। ইউএসএ যাওয়ার যে এই তথ্যগুলা আমাদের সাথে ছিলেন, আমাদের স্টুডিওতে ছিলেন জনাব মঈন চৌধুরী, যিনি কনসাল্ট অ্যাটর্নি অফ ল হিসেবে কাজ করছেন ইউএসএ প্রায় 20 বছর ধরে। আহ, ধন্যবাদ ওনাকে, যে আমাদের যে দর্শক আছেন তাদেরকে এক সৎ পরামর্শ দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শক সকলেই থাকুন হ্যালো ইটালির সাথে, হ্যালো ইটালিকে ফলো করুন। ধন্যবাদ সকলকে।